একটি পরীক্ষায় ৫ নম্বর ৩৩%। একজন ছাত্র ৩০০ পেয়ে ৯৬ নম্বরের জন্য ফেল করলো। মোট নম্বর কত? এখানে পাশের দুটো তথ্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে শতকরা আর অন্যটা হচ্ছে পাশের নম্বর। যেমন একজন ছাত্র ৩০০ পেয়ে ৯৬ নম্বরের জন্য ফেল করলো, তার মানে পাশের নম্বর হচ্ছে ৩৯৬। ৩০০ সে পেয়েছে আর ৯৬ নম্বর শর্ট পড়েছে, তাহলে পাশের নম্বর হচ্ছে ৩০০ যোগ ৯৬ সমান ৩৯৬। আর পাশের হার হচ্ছে ৩৩%, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি ৩৩% সমান হচ্ছে ৩৯৬। এখানে আমরা এইভাবেই বলতে পারি, প্রশ্ন মতে ৩৩% সমান ৩৯৬। তাহলে ১০০% বা এই মোট নম্বর সমান হচ্ছে ৩৯৬ ডিভাইডেড বাই ৩৩ গুণ ১০০। এটাকে কাটাকাটি করলে হয় ১২০০। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, রহিম একটি পরীক্ষায় ৩০% নম্বর পেয়ে ১৫ নম্বরের জন্য ফেল করে। শ্যাম ৪০% নম্বর পেয়ে ৫ নম্বর থেকে ৩৫ নম্বর বেশি পায়। মোট নম্বর কত? এটাকে আমরা ইকুয়ালাইজেশন করতে পারবো দুটো পার্থক্য বের করে। দুটো পার্থক্য হচ্ছে নম্বরের আর একটা হচ্ছে শতকরার। এই দুটো পার্থক্য পার্সেন্টেজ আর নাম্বারের সমান হবে, সেখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারবো। তাহলে আমরা বলবো যে নম্বরের পার্থক্য সমান ৩৫ মাইনাস ১৫ সমান ৫০। শতকরার পার্থক্য হচ্ছে ৪০% আর একটা হচ্ছে ৩০%। ৪০ মাইনাস ৩০% সমান ১০%। তো এই দুটো পার্থক্য সমান হবে। 10%টা এই সংখ্যার সমান ধরলে আমরা বলতে পারি 10% সমান ৫০ বা ১০০% সমান, সিম্পল হিসাব করতে পারি 10% যেহেতু ৫০, তাহলে ১০০% হবে এটার 10 গুণ, এটারও 10 গুণ, তাহলে ১০০% সমান হচ্ছে ৫০ গুণ ১০ বা ৫০০। এই মোট নম্বর হচ্ছে ৫০০। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে খরচ কত শতাংশ কমাতে হবে? মানে তার একটা নির্দিষ্ট আয় আছে এবং সেখান থেকে নির্দিষ্ট 10% সঞ্চয় করে, কিন্তু কোনো একটা সময় তার আয় কমে গেলেও সঞ্চয় আগের যেটা করতো সেটা আর পার্সেন্টেজ অনুযায়ী না ধরে আগের অ্যামাউন্টটাই সঞ্চয় করে। তার মানে খরচের পরিমাণ কমাতে হচ্ছে তাকে, তো খরচ শতকরা কত কমাতে হবে? এখানে আমরা ধরে নিই তার আয় হচ্ছে সমান ১০০ টাকা। তাহলে ১০০ টাকা আয় হইলে সঞ্চয় ১০ টাকা, যেহেতু 10% তিনি সঞ্চয় করেন, তখন তার খরচ সমান হচ্ছে ১০০ মাইনাস ১০ সমান হচ্ছে ৯০ টাকা। পরে যখন তার আয় কমে গেল, নতুন আয় দাঁড়ালো, নতুন আয় সমান হচ্ছে ১০০ মাইনাস ১০ সমান ৯০ টাকা। নতুন আয় যখন ৯০ টাকা, তখনও সঞ্চয় ১০ টাকা, তাহলে তার নতুন খরচ ৯০ মাইনাস ১০ সমান হচ্ছে ৮০ টাকা। খরচ কমাতে হবে ৯০ মাইনাস ৮০ সমান ১০ টাকা। তাহলে শতকরা খরচ কমাতে হবে এই যে তার যে
পরবর্তীতে আয় ছিল 90 টাকা। এই 90-এর মানে পরের যে তার আয় ছিল সেটার পার্সেন্টেজ অনুযায়ী এই 10 টাকা কিসের জন্য, 90 টাকার জন্য এর পার্সেন্টেজ সমান হচ্ছে 11.11%। এটা হচ্ছে প্রশ্নের উত্তর।